দুধ চায়ের রেসিপিটা মাঝে মধ্যে এভাবে বানিয়ে নিতে পারেন। জাস্ট ঘ্রাণটা কিন্তু একেবারে অসাধারণ। সো যাই হোক, শুরুতে এখানে আমি ২ কাপ পরিমাণ পানি এড করে দিয়েছি একটা হাঁড়িতে। সাথে দিয়ে দিচ্ছি দুটো ডানো ব্র্যান্ডের গুঁড়ো দুধ। এইখানে ১০ টাকা দামের দুটো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। তো গুঁড়ো দুধটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়েচেড়ে পানির সাথে মিক্স করে নিচ্ছি। যখন মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন খুব ভালো করে এটাকে আমি ফুটিয়ে নিব। তো শুরুতে বেশ কিছুক্ষণ জাল করে এটাকে বলক উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি ৩টা এলাচি দিয়ে দিচ্ছি। এলাচটাকে কিন্তু আমি মাঝখান থেকে ফেটে দিয়েছি, সাথে দুটো দারুচিনি টুকরো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আবারও এটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। অর্থাৎ খুব ভালো করেই কিন্তু জাল করে নিতে হবে। তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি চিনি। একসাথেই সব কিছু দিয়ে দিব আরকি। তারপর আমি কিন্তু একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। চিনিটা পরিমাণ বুঝে দিবেন। দেখা যাচ্ছে অনেকেই মিষ্টি খেতে পছন্দ করেন, তারা একটু বাড়িয়ে দিলেন, যারা মিষ্টি কম খান তারা একটু কমিয়ে দিলেন। সো আমি এখানে ২ চামচ চিনি দিয়েছি। আমার কাছে একটু মিষ্টি ভালো লাগে, তবে খুব বেশি না। সো যাই হোক, তারপর খুব ভালো করে কিন্তু এটাকে আমি জাল করে নিচ্ছি। এখন বলি, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর সম্পূর্ণ রেসিপিটা দেখার পর যদি আপনার কাছে মনে হয় একটু ভালো লেগেছে তাহলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্টস অথবা শেয়ার করে দেবেন। এখন আমি এখানে পাতি দিয়ে দিয়েছি ইস্পাহানি মির্জাপুরি চার পাতি যেগুলো, সেগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে আমি এই যে চামচটা সেটা দিয়ে প্রায় ১ টেবিল চামচের মতো পাতি অ্যাড করে দিয়েছি। দুধ চাতে কিন্তু পাতিটা একটু বেশিই লাগে, তাই না? তাছাড়া কালারটা আবার ভালো আসে না। সো যাই হোক, তারপরে আবারও বেশ কিছুক্ষণ এটাকে আমি জাল করে নিয়েছি। দুধ চাটা কিন্তু অনেকভাবেই তৈরি করে নেওয়া যায়। সো আজকে আমি এভাবেই বানিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আলাদা একটা টেস্ট দেখা যায়। রান্নার ক্ষেত্রেও যেমন বিভিন্নভাবে রান্না করলে বিভিন্ন একটা টেস্ট আছে, সো চার ক্ষেত্রেও কিন্তু এইটার ফ্লেভারটা আপনি আলাদাভাবে পাবেন, যেহেতু মশলাগুলো অ্যাড করে দিয়েছি। আর এখানে কিন্তু আমি আদাও অ্যাড করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। সো যাই হোক, এত তাড়াতাড়ি আমি এটা বানিয়েছিলাম, আমার গেস্ট আসছিল, তো ওনারা দেরি করছিল না। এজন্য এতটাই তাড়াতাড়ি যে ওনারা সেকেন্ড সময়ও দাঁড়ায় না, তাড়াতাড়ি দিতে পরিবেশনটাও ভালোভাবে করতে পারেনি। সো যাই হোক, রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।